हेलो स्टूडेंट्स আমরা এখন আলোচনা করব C4 প্ল্যান্ট অ্যান্ড C4 সাইকেল সম্বন্ধে। C4 প্ল্যান্ট বলো বা C3 और ক্যাম্প এদের প্রত্যেকটার মধ্যে কোনো না কোনোভাবে C3 সাইকেল হয় আর ডার্ক রিঅ্যাকশনে কেলভিন সাইকেলটা চলছে। C4 প্ল্যান্ট মেনলি কি না, C4 প্ল্যান্ট দিজ আর ট্রপিক্যাল রিজনের প্ল্যান্টস যারা ম্যাক্সিমাম টেম্পারেচার এটা সহ্য করতে পারে, টলারেট করতে পারে। তো ইট ইজ আ ট্রপিক্যাল প্ল্যান্ট, it's a tropical plant, maximum temperature tolerate করতে পারে। আর ম্যাক্সিমাম টেম্পারেচার টলারেট করতে পারছে, তার মানে কী করবে, ফটোসিনথেসিসের রেটটাও এদের বেশি হবে। আর যদি ফটোসিনথেসিস বেশি পরিমাণে করে তাহলে আমার কার্বোহাইড্রেটসের পরিমাণটাও সিনথেসিসের পরিমাণটা বেশি হবে। এবার যেহেতু কার্বোহাইড্রেটসের সিনথেসিসের পরিমাণটা বেশি হচ্ছে, তাহলে এই সমস্ত প্ল্যান্টসের মধ্যে সুইটনেসের পরিমাণটা ম্যাক্সিমাম। দেখে বোঝা যাচ্ছে, এক্সাম্পল সুগার কেন অ্যান্ড সরগম কি সিনথেসিস করে বা অ্যাকুমুলেশনস করে ম্যাক্সিমাম সুগার অর স্টার্চ। এই C4 প্ল্যান্টস তো বললাম টেম্পারেচার টলারেট করতে পারলেও এদের মধ্যে যে স্পেশাল অ্যাডাপ্টেশনস রয়েছে থিক কিউটিকল, mucilage, having spongy parenchyma, আমরা লিফে দেখেছি জেনারেলি দুই ধরনের প্যারেনকাইমা। এটা যদি ভাস্কুলার বান্ডিলস হয় তার উপরে দ্যাট ইজ দ্য প্যালিসেড, ওকে, উপরে হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, তার নিচেরগুলো রয়েছে আমার স্পঞ্জি প্যারেনকাইমা। তো C4 প্ল্যান্টসের ক্ষেত্রে এই স্পঞ্জি প্যারেনকাইমাটাই রয়েছে। আচ্ছা, ডোন্ট ফিক্সড অক্সিজেন ফিক্স করবে না, মানে এদের মধ্যে ফটো রেসপিরেশন হবে না, নো ফটো respiration. তো হোয়াট ইজ দ্য ফটো রেসপিরেশনস? ফটো রেসপিরেশন মানে অক্সিজেনটাকে অ্যাবজর্ব করবে না। এবার অক্সিজেনকে নেবার জন্য বা অক্সিজেন ফিক্স করার জন্য যে এনজাইম দ্যাট ইজ রুবিস্কো। তো রুবিস্কো কয় কার্বন? 5 কার্বন। যদি এখানে রুবিস্কোর সাথে অক্সিজেন বাইন্ড আপ হয়ে যেত, দ্যাট ইজ দ্য অক্সিজেনেশন। তো রুবিস্কোর সাথে অক্সিজেন যদি বাইন্ড আপ হয়ে যায় তাহলে কী হবে? 5 কার্বনের সাথে একটা অক্সিজেন কী করবে? অক্সিডাইজ করে দেবে, স্প্লিট করে দেবে। 5 কার্বনকে স্প্লিট করে দিয়ে আমার এখানে 3 কার্বন অ্যান্ড 2 কার্বন প্রোডাক্ট তৈরি করছে। 3 কার্বন প্রোডাক্ট দ্যাট ইজ দ্য 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হচ্ছে আমার ফিক্সেটিভ। কার ক্ষেত্রে? না, C3 সাইকেলের ক্ষেত্রে। বাট প্ল্যান্টের ক্ষেত্রে যদি 2C বা 2 কার্বন জাতীয় কোনো কম্পাউন্ডস হয়, সেটা কিন্তু ইউটিলাইজ করতে পারবে না C3 সাইকেলের ক্ষেত্রে। আর এখান থেকে কোনোভাবে আমি ATP পাবো না বা NADPH পাবো না, দ্যাট ইজ দ্য ওয়েস্ট প্রোডাক্ট, দ্যাট ইজ ফসফোগ্লাইকোলেট। তো ফটো রেসপিরেশনটা এখানে হবে না। এবার ফটো রেসপিরেশন মানে অক্সিজেন তো অ্যাবজর্ব হবে, অক্সিজেন ট্রান্সপিরেশন বাই অ্যাবজর্ব করছে কী দিয়ে? বাই স্টোমাটা দিয়ে অক্সিজেন আসছে। এবার যদি এখানে রুবিস্কো থাকে তো রুবিস্কো এখানে ফিক্স হয়ে যাচ্ছিল, বাট এটা হবে না। তো ফটো রেসপিরেশন যাতে না হয়, অক্সিজেন যাতে না আসে, এই জন্য এদের আরেকটা স্পেশাল অ্যাডাপ্টেশনস দেখা যায়, দ্যাট ইজ ক্র্যাঞ্চ অ্যানাটমি। এদের দেখা যাচ্ছে ক্র্যাঞ্চ অ্যানাটমি। ক্র্যাঞ্চ অ্যানাটমি কী করে?
inhibit photorespiration, inhibit photorespiration। এবার ক্র্যাঞ্চ অ্যানাটমি যদি স্ট্রাকচারটা আমরা দেখি, এ রয়েছে এদের ভাস্কুলার বান্ডেলসের বাইরে কতগুলো এরকম সেলস রয়েছে, সেলসের বাউন্ডারি, দ্যাট ইজ বান্ডেল সিথ। এগুলো হচ্ছে বান্ডেল সিথ লেয়ার্স। এই বান্ডেল সিথ লেয়ারটা একটা সেভারাল লেয়ার্স হতে পারে, একের বেশি হবে বান্ডেল সিথ লেয়ার্স। আবার এই বান্ডেল সিথের বাইরে কি রয়েছে না, বান্ডেল সিথের বাইরে দ্যাট ইজ দি স্পঞ্জি প্যারেনকাইমা, এই স্পঞ্জি প্যারেনকাইমা আর বান্ডেল সিথ সেল একত্রে বলবো আমরা ক্র্যাঞ্চ অ্যানাটমি। তো ক্র্যাঞ্চ অ্যানাটমির মধ্যে কী কী রয়েছে, স্পঞ্জি প্যারেনকাইমা প্লাস সেভারাল বান্ডেল সিথ লেয়ার্স, এবার আর একটা যদি অ্যাডাপ্টেশনস দেখি, এদের বাইরে যে বান্ডেল সিথ লেয়ারটা রয়েছে এটা থিক হবে, ঠিক আছে, বান্ডেল সিথ লেয়ারটা এখানে থিক হবে। কেন? কারণ যদি এই স্পঞ্জি প্যারেনকাইমার বাইরে তো স্টোমাটা রয়েছে, স্পঞ্জি প্যারেনকাইমার বাইরে এপিডার্মিস থেকে যদি স্টোমাটা দিয়ে অক্সিজেন যদি চলেও আসে, অক্সিজেন যদি স্পঞ্জি প্যারেনকাইমা থেকে যদি চলেও আসে অক্সিজেন, বাট বান্ডেল সিথ সেল ইজ ইমপারভিয়াস টু অক্সিজেন। বান্ডেল সিথ সেলের থিক লেয়ার হওয়ার জন্য এখানে অক্সিজেন কোনোভাবেই ডিফিউজ করতে পারে না। কোথায় না, বান্ডেল সিথ সেলে। তো বান্ডেল সিথ সেল লেয়ার্স ক্যান নট ডিফিউজ O2 due to thickening, ঠিক আছে। আর একটা অ্যাডাপ্টেশন এখানে দেখব, যে প্রথমে কি দেখলাম, উপরে রয়েছে আমাদের প্যারেনকাইমা আর নিচে হচ্ছে বান্ডেল সিথ সেল, দ্যাট ইজ দ্য স্পঞ্জি প্যারেনকাইমা, and then নিচে হচ্ছে বান্ডেল সিথ সেল, তো স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে কোনোভাবে বললাম যদি অক্সিজেন যদি আসে, তো ফটো রেসপিরেশনস যদি এখানে রুবিস্কো থেকে যেত তাহলে কিন্তু ফটো রেসপিরেশনস হয়ে যেত, কিন্তু এখানে স্পঞ্জি প্যারেনকাইমাতে রুবিস্কো থাকে না, স্পঞ্জি প্যারেনকাইমাতে নো রুবিস্কো। তো স্পঞ্জি প্যারেনকাইমাতে আমার রুবিস্কো নাই, তাহলে এখানে আমার ফটো রেসপিরেশন হওয়ার চান্সেসও নেই। তো স্পঞ্জি প্যারেনকাইমাতে অ্যাডাপ্টেশনস হচ্ছে দ্যার ইজ দ্য নো রুবিস্কো, ঠিক আছে। আর বান্ডেল সিথ সেল থিকেনিং হওয়ার জন্য অবভিয়াসলি এখানে অক্সিজেন কী হয় ডিফিউজ করতে পারে না, রিটার্ন ব্যাক হয়ে যায়। এবার স্টোমাটা বাইরে রয়েছে, বাইরে তো স্টোমাটা রয়েছে, স্টোমাটাতে O2 যেমন আসতে পারে তেমন CO2 আসবে, ঠিক আছে, যেমন স্টোমাটাতে O2 আসতে পারে তেমন CO2 আসবে। এবার CO2 যদি আসে, এই রুবিস্কোর তো নেই এখানে, কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডকে আমার প্রাইমারি যে ফিক্সেশন করার জন্য এখানে রয়েছে পেপ, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে, থাকে হচ্ছে পেপ, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। এ পেপ হচ্ছে আমার 3 কার্বন, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড ইজ এ 3 কার্বন। তো এখানে রুবিস্কো নেই স্পঞ্জি প্যারেনকাইমাতে, বাট তার বদলে রয়েছে এখানে পেপ সাবস্ট্রেট। পেপ ফিক্সেশন করবে কাকে? কার্বন ডাইঅক্সাইডকে। প্রাইমারিলি ফিক্সেশনস হবে,
এবার 1 কার্বন অ্যান্ড হচ্ছে 3 কার্বন নিয়ে কি প্রোডাক্ট তৈরি হবে আমার 4 কার্বন প্রোডাক্ট, দ্যাট ইজ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে কোথায়? স্পঞ্জি প্যারেনকাইমাতে। সো দিস দ্যাট কল্ড C4 সাইকেল। তো CO2 প্লাস পেপ হচ্ছে আমার 3 কার্বন, কি হবে এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4C 4 কার্বন, দ্যাটস ওয়াই দ্যাট কল্ড C4 সাইকেল। ওকে, এই যে স্পঞ্জি প্যারেনকাইমাতে এটা প্রাইমারিলি কার্বন ফিক্সেশন হচ্ছে। স্পঞ্জি প্যারেনকাইমাতে হচ্ছে আমার প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন। ওকে, আর সেকেন্ডারি অ্যান্ড ফাইনাল কোথায় হবে? তো বললাম স্পঞ্জি প্যারেনকাইমাতে রুবিস্কো নেই, বাট রুবিস্কো আছে আমার বান্ডেল সিড সেলে। তো ফাইনাল কার্বন ফিক্সেশন যদি বলা হয় তাহলে কোথায় হবে না বান্ডেল সিড সেলে। এই যে বান্ডেল সিড সেল এখানে রয়েছে আমার রুবিস্কো, দ্যাট ইজ রুবিস্কো। ঠিক আছে, রুবিস্কো। তো রুবিস্কো রয়েছে বান্ডেল সিড সেলে। রুবিস্কো কী করবে? যদি কার্বন ডাইঅক্সাইড কোনোভাবে আসে, কার্বন ডাইঅক্সাইড এই যে 4 কার্বন থেকে একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে, দেন আবার এখান থেকে 3 কার্বন কম্পাউন্ডস যে পেপ সেখানে আবার ফিরে যাবে। এই যে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে বান্ডেল সিড সেলে, সেই কার্বন ডাইঅক্সাইডকে ফিক্স কে করবে? রুবিস্কো। যদি রুবিস্কো কার্বন ডাইঅক্সাইড ফিক্স করে তাহলে হচ্ছে 5 কার্বন প্লাস CO2 এগেইন হয়ে যাবে কি 6 কার্বন, স্প্লিট হয়ে গিয়ে আমার 2 মলিকিউলস PGA 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। তার মানে এটা C3 সাইকেল রান করবে। ঠিক আছে, তার মানে আমার বান্ডেল সিড সেলে যখন এই রুবিস্কো ফাইনাল কার্বন ডাইঅক্সাইডকে ফিক্সেশন করবে, অটোমেটিক এখানে C3 সাইকেল রান করবে, আর তার অপর দিকে তো C4 সাইকেল চলছে। এবার আমরা এটাকে ডিটেলসে দেখব। কি হবে প্রথমে? স্পঞ্জি প্যারেনকাইমা এটা কার আন্ডারে না মেসোফিলের আন্ডারে? দ্যাট ইজ দ্য মেসোফিল। ওকে, মেসোফিল। এটা হচ্ছে আমাদের বান্ডেল সিড সেল। এই হচ্ছে আমাদের বান্ডেল সিড সেল। বান্ডেল সিড সেল এই স্পঞ্জি প্যারেনকাইমা বান্ডেল সিড সেলের মধ্যে রয়েছে আমার এখানে প্লাজমোডেসমাটাল কানেকশনস, that is plasmodesmatal connections. Okay, plasmodesmatal connections রয়েছে এটা ওয়াল থিকেনিং, বান্ডেল সিড সেল ওয়াল থিকেনিং, impervious to oxygen, having rubisco, that is the rubisco for carbon fixation, okay, start কি দিয়ে হবে? বাই স্টোমাটা দিয়ে আসলো কার্বন ডাইঅক্সাইড। ওকে, স্টোমাতে আসলো প্রথমে কার্বন ডাইঅক্সাইড, কি আছে? জল আছে অবভিয়াসলি। তো H2O প্লাস CO2 কি হবে? H2CO3, দ্যাট ইজ কার্বনিক অ্যাসিড।
দ্যাট ইজ কার্বনিক অ্যাসিড। যে এনজাইম ফিক্সেশন করছে দ্যাট ইজ কার্বনিক অ্যানহাইড্রেজ, কার্বনিক অ্যানহাইড্রেজ। ওকে, কার্বনিক অ্যানহাইড্রেজ H2CO3, H2CO3 আনস্টেবল, আনস্টেবল হওয়ার জন্য বাইকার্বনেট HCO3 মাইনাস অ্যান্ড H প্লাসে কনভার্ট হবে, দ্যাট ইজ বাইকার্বনেট, ইট ইজ বাইকার্বনেট। 1 কার্বন, আর অলরেডি এখানে সাবস্ট্রেটে ছিল হচ্ছে পেপ, দ্যাট ইজ 3 কার্বন। 1 কার্বন অ্যান্ড 3 কার্বন নিয়ে কি প্রোডাক্ট হবে, দ্যাট ইজ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ইজ দ্য 4 কার্বন। কোন এনজাইম ফিক্সেশন করাচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডকে অ্যাজ এ বাইকার্বনেট ফর্মে, দ্যাট ইজ পেপ কার্বক্সিলেজ, দ্যাট ইজ পেপ কার্বক্সিলেজ। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কে, এটা যেহেতু ডার্ক রিয়াকশন আন্ডারে পড়ছে, তো ডার্ক রিয়াকশনস এনার্জি কিন্তু ইউটিলাইজ করে, প্রডিউস করে না। যে আগে ডিউরিং লাইট রিয়াকশনস অলরেডি এটিপি অ্যান্ড এনএডিপিএস তৈরি হয়েছে। যদি বলি ডিরেক্ট এটিপি, ডিরেক্ট এটিপির ক্ষেত্রে দুটো অ্যান্ড আরেকটা এটিপি তৈরি হয়েছে, অ্যান্ড হচ্ছে এনএডিপিএস তৈরি হয়েছে। তো বাই লাইট রিয়াকশন এখানে এদের প্রোডাক্ট হয়েছিল এটিপি অ্যান্ড এনএডিপিএইচ। এই এটিপি আর এনএডিপিএইচকে কিন্তু এরা ইউটিলাইজ করবে, মানে খরচ করবে। তো সবার আগে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 2 আমার এনএডিপিএইচ মলিকিউলসকে খরচ করবে, যেখানে 2 মলিকিউলস NAD প্লাসে কনভার্ট হবে, দ্যাট ইজ রিডাকশনস হচ্ছে, রিডাকশনস হলো। রিডাকশন হওয়ার ফলে এই 4 কার্বনই থাকবে, যদি ওখানে কোনো কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে না, তৈরি করবে হচ্ছে ম্যালেট। ম্যালেট ইজ দ্য 4 কার্বন, 4 কার্বন। 4 কার্বন ম্যালেট বাই প্লাজমোডেসমাটা, 4 কার্বন ম্যালেট বাই প্লাজমোডেসমাটা ডিফিউজ হয়ে কোথায় আসবে, আমার বান্ডেসিল সেলে। তো দ্যাট ইজ দ্য ম্যালেট। ওকে, এবার এই ম্যালেট যেখানে আমার 2 মলিকিউলস NAD প্লাস রিডিউস হয়েছিল, সেই 2 মলিকিউলস NAD প্লাস আবার ইউটিলাইজ হয়ে 2 মলিকিউলস NADPH এ কনভার্ট হবে। ঠিক আছে, জাস্ট এটাকে আমার রিসাইকেল হচ্ছে, NAD প্লাস থাকলো, সেই NAD প্লাস অলরেডি আবার ইউটিলাইজ করে আমার 2 মলিকিউলস NADPH পাচ্ছি। এই সময় 1 মলিকিউলস কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে, কে না ম্যালেট। ম্যালেট ছিল 4 কার্বন, তার মধ্যে 1 কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে। যদি 4 থেকে 1 কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে তাহলে কি পাবো, 3 কার্বন কম্পাউন্ডস পাবো, 3 কার্বন কম্পাউন্ডস পাবো, দ্যাট ইজ পাইরুভেট, দ্যাট ইজ পাইরুভেট, 3 কার্বন কম্পাউন্ডস। আর এই যে একটা কার্বন ডাইঅক্সাইড দ্যাট রিলিজ করেছে, দ্যাট ইজ ডিকার্বক্সিলেশন, দ্যাট ইজ ডিকার্বক্সিলেশন। এখানে হচ্ছে কার্বন ফিক্সেশনস হয়েছে, এটা হচ্ছে কার্বন ফিক্সেশন, কার্বন ফিক্সেশন এটা ফার্স্ট স্টেপ। দ্বিতীয় হচ্ছে ডিকার্বক্সিলেশনস। এই যে ফ্রি কার্বন ডাইঅক্সাইড এটাকে কে ফিক্স করবে, রুবিস্কো। তাহলে 5 কার্বন রুবিস্কো যদি একে সঙ্গে যুক্ত হয় তাহলে এখানে 6 কার্বন প্রোডাক্ট তৈরি করবে। দেন পরে হচ্ছে আমার PGA, 3 PGA, কার্বন ফিক্সেশন, কার্বন ফিক্সেশন, তাহলে এখানে কনভার্ট করে রিসাইকেল হবে, দ্যাট ইজ দ্য C3 সাইকেল চলেছে এখানে। ঠিক আছে, বান্ডেসিল এখানে ফাইনাল কার্বন ফিক্সেশন হচ্ছে, ফাইনাল কার্বন ফিক্সেশন বান্ডেসিল সেলে। আর এই যে পাইরুভেট আবার ব্যাক করবে আমার মিউসিবল সেলে, মিউসিবল সেলে প্যারেনকাইমাল সেলে ব্যাক করছে, পাইরুভেট, পাইরুভেট
কয় কার্বন না 3 কার্বন পাইরুভেট। এনএডিপিএসতে ইউজ হয়ে গেছিলো, বাকি ছিল হচ্ছে এটিপি। আবার এখান থেকে পেপ থেকে পাইরুভেট টু কনভার্ট হবে পেপ, এই জন্য ইউজ হবে হচ্ছে এটিপি, দিয়ে কনভার্ট হলো এডিপি। এবার পাইরুভেট টু পেপ এই প্রসেসটাকে বলবো আমি রিজেনারেশন, মানে আগের অবস্থায় ফিরে আসলো। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কার্বন সাইকেল, C4 সাইকেল। থ্যাংক ইউ।